বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে ছেলে নয় রেখেছিলেন বাসার ভাড়াটিয়া মাবিয়া। ভাড়াটিয়ার হাতেই খুন হয়েছিলেন উম্মে সালমা খাতুন। এমনই তথ্য উঠে এসেছে ছেলে সাদকে রিমান্ডে নেওয়ার পর। পুলিশ বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত হত্যার মূল মাস্টারমাইন্ড মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে হারানো মোবাইল ফোন ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষিপ্ত হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে হত্যার পর মরাদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। পুলিশ আরও জানায়, গত রবিবার আনুমানিক দুপুর 12:30টার দিকে আসামি মাবিয়া মৃত উম্মে সালমা খাতুনের বাসায় যান। সেখানে মৃত উম্মে সালমা খাতুনের সঙ্গে তরকারি কাটার সময় নানা গল্প করেন। বাসা ফাঁকা দেখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকে তার বাসায় রাখা 2 সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে সুকৌশলে উম্মে সালমার বাসায় প্রবেশ করান। পরে তারা একত্রিতভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মৃত উম্মে সালমা খাতুনের মুখে অজ্ঞান করার স্প্রে করেন। মৃত উম্মে সালমা খাতুন যখন অচেতন হয়ে যায় তখন তার গলায় থাকা ওড়না দিয়ে তার হাত পা বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজে রেখে দেয় এবং এই ঘটনাকে ধামাচাপা দিতে ডাকাতির নাটক সাজাতে বাসার ভিতরে তাণ্ডব চালান। পরে তারা মৃত উম্মে সালমা খাতুনের 2টি মোবাইল ফোন, ওয়াইফাই রাউটার এবং আলমারি থেকে নগদ টাকা হাতিয়ে নেয়, যাতে মানুষ ধারণা করে ডাকাত চক্রের হাতে উম্মে সালমা খাতুন নিহত হয়েছে। পরে তারা খুব সহজেই সেখান থেকে চলে যায়। এছাড়াও পুলিশ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে হারানো 2টি মোবাইল ফোন, ওয়াইফাই রাউটার এবং মৃত উম্মে সালমা খাতুনের বাসার চাবি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত রবিবার দুপচাঁচিয়া বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজয়া মঞ্জিল নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করে র্যাব। এবং মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানিয়েছিল, হাত খরচের টাকা এবং প্রেমজনিত কারণে মা উম্মে সালমাকে হত্যা করেছিল তার ছেলে। হত্যার পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজিয়েছিল সাদ নিজেই, এমনটাই জানান র্যাব। এরপর র্যাব সাদকে দুপচাঁচিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে। সেই রাতে নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা করেন এবং সেখানে সাদকে নির্দোষ দেখানো হয়। পরিবারের দাবি ছিল সাদ নির্দোষ। এরই প্রেক্ষিতে পুলিশ এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং সত্য উদ্ঘাটনে আদালতের কাছে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বৃহস্পতিবার রিমান্ডে নেওয়ার পর বেরিয়ে আসে সাদ নয়, খুন করেছে অন্য কেউ। সাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, এমনটাই জানান পুলিশ। মোবাইল ফোন এবং রাউটারের সূত্র ধরে পরে পুলিশ মাবিয়া ও সহযোগী 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এদিকে নিহতের পরিবার বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক সাজা এবং ছেলে সাদের মুক্তির দাবি জানান। শুভজিৎ সরকার, চিপ টিভি, বগুড়া।